হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে আরও একটি নতুন ভিডিও, যেখানে তোমাদের সাথে একটি দারুণ ভিডিও শেয়ার করব। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে চলে এসেছি আমরা এমন একটি জায়গায়, যেটি শুধু কলকাতা নয়, আমাদের পুরো ভারতবর্ষের একটা ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, যেটা ব্রিটিশ আর্কিটেকচারদের বানানো আজ থেকে প্রায় 100 বছর আগে। সেটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু মধ্য কলকাতায় অবস্থিত। অসাধারণ এই স্থাপত্য সাদা মার্বেল দিয়ে তৈরি। তো চলো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে আজ দেখব এবং কিছু কিছু জিনিস জানবো। তো এখানে টিকিট কাটার ব্যবস্থা আছে, যেই টিকিট আমরা কেটে নিয়ে ঢুকে পড়েছি ভিতরে। তো এর প্রাকৃতিক পরিবেশ কিন্তু ভীষণই সুন্দর, অসাধারণ চারিদিকের সৌন্দর্য বলতে পারো। তো দেখো, যেই রাস্তাটা দিয়ে আমি হাঁটছি এরকম একটা রাস্তা আছে, আর তার সাথে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তৈরি দেখতে পাচ্ছ সামনের রাস্তাটা আছে। তো যাই হোক, এই গুড়ি পাথরের রাস্তাটাকে সরিয়ে দিয়ে আমি কিন্তু চলে গেছি বাঁদিকে, আর যেই রাস্তাটা ধরে আমি সোজা চলেছি, ঠিক আছে। তো আর্য চলে গেছে আর্যর মানির সাথে, মেশোর সাথে আগে, আর দাদা ভাইয়ের সাথে, আর আমরা দুজন পিছনে হাঁটছিলাম আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম। খুবই সুন্দর একটি স্থাপত্য, যেটি 100 বছর মানে প্রায় 100 বছর আগের কিন্তু তৈরি। তো দেখো, এই যে সামনেটা এরকম, আর তার পাশ দিয়ে কিন্তু আমরা মানে রাইট সাইড দিয়ে আমরা চলে যাব, ঠিক আছে। তো এই যে তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি এইখানে দাঁড়িয়ে। আর এই যে চলো, এখন আমরা পেছন দিয়ে কিন্তু ঢুকবো। তো চলো, যেই দিক দিয়ে ঢোকার সেদিক দিয়ে আমরা যাই, আর তোমাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করি, আর তার সাথে কিছু কথাও বলি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা যেদিন কলকাতায় এসেছিলাম সেদিনই কিন্তু ভিক্টোরিয়া আর এই চিড়িয়াখানাটা আমরা দেখে নিয়েছিলাম। তার কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল, তো সেজন্য আমরা খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু দেখে মানে দেখার চেষ্টা করছিলাম, ঠিক আছে। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু টাটার সবথেকে বড় বিল্ডিং, যেটা ভিক্টোরিয়া থেকে দেখা যায়। তো এই যে দেখো, এটা হলো মানে রাইট সাইডে ছিল ভিক্টোরিয়ার পুরো মানে গার্ডেন বলতে পারো। যেই গার্ডেন কিন্তু আমরা ঘুরিনি আজকে, ভিক্টোরিয়াটা শুধু ঘুরেছি। তার চলো এর ভিতরে যাব এবং তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি কিন্তু প্রায় 184 ফিট উঁচু, ঠিক আছে। রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এটিকে তৈরি করা হয়েছিল, যার গঠন কমপ্লিট হয়েছিল 1921 সালে, এবং এটির প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু লর্ড কার্জন। কলকাতার একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম আকর্ষণ হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই ভিক্টোরিয়া কিন্তু কলকাতা শহরকে এক অন্যতম রূপ প্রদান করেছে। তো বন্ধুরা দেখো, এখন আমি পুরোটা ভেতরের কারুকার্য, স্থাপত্য সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা একটু ভালো করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে। তো আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি এবং প্রতিটা জিনিসকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করছি। যদিও বা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু আমি আগে ঘুরেছি, কিন্তু সে সময় তো আর ভিডিও করতাম না, ভিডিও করা হয়নি। তো যখন এবার আবার এসেছি, তো ভাবলাম তোমাদের সাথে অবশ্যই ভিডিও করি এবং তোমাদের সাথে শেয়ার করি। যারা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারবে। আশা করি অনেকেই দেখেছো, যারা দেখোনি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। সো চলো, তোমরা ভিতরে সমস্ত কিছু দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের অরিজিনাল মডেল, ঠিক আছে। তো এটা এখানে বানানো আছে, আর এদিকে কিন্তু নানান রকম জিনিস রাখা আছে। এই যে ড্রেসটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু রানী ভিক্টোরিয়ার ড্রেস, যেটা এখানে সংরক্ষিত করা আছে। তো এর ভেতরে আসলে কিন্তু সত্যিই বোঝা যায় নেতাজি এবং আরও কত স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের জন্য কত কী করেছিলেন। অনেক কিছু স্মৃতি হিসাবে কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে রাখা আছে। তোমরা যদি একবার আসো তাহলে কিন্তু নিজের চোখে এত সুন্দর জিনিসগুলোকে তোমরা দেখে যেতে পারবে, ঠিক আছে। এখানে প্রচুর রকম ফটো দিয়ে তার মানে কোন সালে কি কি হয়েছে সমস্ত কিছু কিন্তু সংরক্ষিত হয়েছে বা সংরক্ষিত রাখা আছে। আর তার সাথে দেখো, নানান ধরনের অস্ত্রশস্ত্র তখনকার দিনের, সেগুলোও কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা আছে।
তো নিচতলাটা আমাদের পুরো দেখা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা উঠে গেছি উপরতলায়, যেখানেও অনেক কিছু রাখা আছে। তো চলো কি কি দেখতে পাই উপরতলাতে গিয়ে সেটা তোমাদের দেখাই। সবার ফার্স্ট দেখো এখানে একটা কামান রাখা আছে, প্রচুর জিনিস সংরক্ষিত করা আছে এখানে। তো উপরে কিন্তু এরকম ক্লাইভের একটা মূর্তি রাখা আছে, মানে বানানো হয়েছে। আর নিচতলায় কিন্তু আমরা মেরির এরকম একটা মূর্তি দেখতে পেয়েছিলাম। প্রচুর রকম কামান রাখা আছে এখানে, যেগুলো আগেকার দিনে হয়তো ব্যবহৃত হয়েছিল। আর দেখো এই দেওয়ালটিতে কিন্তু প্রজেক্টরের মাধ্যমে বিপ্লবীদের দেখানো হচ্ছিল এবং প্রচুর কিছু আগেকার দিনের ঘটনা যেগুলো শেয়ার করা হচ্ছিল। আর সেই প্রজেক্টরটি কিন্তু উল্টো সাইডের দেওয়ালে সেট করা ছিল। এদিকে দেখো তখনকার দিনে নানান ধরনের গান, তার সাথে কিন্তু নানান রকম গুলি, এগুলো কিন্তু সমস্ত কিছু সংরক্ষিত করে রাখা আছে, যেগুলোর কিন্তু ফটো আমি তোমাদেরকে তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য। সো তোমরা দেখো। আর এই যে দেখো এখানেও কিন্তু এই দেওয়ালে প্রজেক্টরের মাধ্যমে সমস্ত কিছু দেখানো হচ্ছিল, যে বিপ্লবীদের এভাবে দেখাচ্ছিল। আর প্রচুর কিছু এখানে শেয়ার করছিল, যেটা আর্য এবং ওর দাদা আর তার সাথে কিন্তু অনেকেই বসে বসে দেখছিলেন। ভীষণ ভালো লাগছিল দেখতে, এত সুন্দর ঘটনাগুলো বলছিল, তো খুব ভালো লাগছিল। তো যে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু প্রচুর লোক ছিল ভিক্টোরিয়াতে। তো আমরা সমস্ত কিছু খুঁটে খুঁটে দেখছিলাম এবং সমস্ত জিনিসকে কিন্তু মনের মধ্যে নিয়ে আসার চেষ্টাও করছিলাম। আর এখানে দেখো আগেকার দিনে নানান রকম তথ্য খবর, সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু সংরক্ষিত করা আছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে গ্যালারি আছে প্রায় 25টি, যেখানে কিন্তু এক একটি গ্যালারিতে এক এক রকম জিনিস রাখা আছে। সেগুলো তোমরা এখানে এসে যদি খুব ভালো করে পড়তে চাও তাহলেই পড়ে দেখতে পারবে। আর এখান থেকে বেরিয়ে কিন্তু উল্টো সাইড দিয়ে উল্টো দিক দিয়ে দেখো পিছনটা পুরো দেখা যায় এখান থেকে দাঁড়িয়ে। তো আমাদের দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো নানান রকম জিনিস আমিও দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। আর দেখো এখানে সব শেষে কিছু মহিলা স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে কিন্তু অনেক কিছু লেখা আছে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি খুব অল্পের মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যতটুকু খুব সামান্য জিনিস আমার জানা ছিল, সেই সমস্ত জিনিসগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হয়তো হতে পারে তোমরা এর থেকে অনেক বেশি কিছু জানো। যদি আমার বলাতে কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কিন্তু তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো বন্ধুরা, দেখতে পারলে ভিক্টোরিয়া আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এবার যাচ্ছি বাইরের দিকে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখি এরপর আর কোথাও যাই না বাড়ি চলে যাই, এখনও ঠিক হয়নি। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা, তারপর আমরা ঠিক করলাম যে না, আজকে এতটুকুতেই বাড়ি যাওয়া যাক, কারণ যেহেতু সারা রাত জার্নি করে এসেছিলাম। তো আমরা ভিক্টোরিয়ার পার্ক কিন্তু ঘুরিনি, ঠিক আছে। আমরা এতটুকু ঘুরেই আমরা বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। আর তার আগে কিন্তু একটু ফুচকা, পাপড়ি চাট, অনেক কিছু খেয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও কিন্তু আনতে চলেছি। আর অবশ্যই কমেন্ট করে যেতে কিন্তু একদম ভুলো না। সো চলো আজকে এখানেই রাখছি।